আপনারা কি ওই আগের যারা নেতৃত্বে ছিলেন তাদের মতো করে নিজেরাই টাকা বানাবেন নাকি না এই জায়গাটারে আপনাদের কোনো স্বপ্ন আছে? যে আমি আপনার মাধ্যমে আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছেও অনুরোধ করব, এখানে একটা পর্যটন কেন্দ্র এবং এখানে যদি সিকিউরিটির একটা ব্যবস্থা করা যায়। পাথরঘাটার যিনি মাননীয় সংসদ সদস্য নাদিরা সুলতানা, ওনার আমন্ত্রণে, ওনার পরিবারের আমন্ত্রণে কালকে খেলা শেষে আজকে এখানে একটা চরে আসছে, এটার বলে সোনাদিয়া চর। এটা হচ্ছে কি আপনার এই হরিণঘাটাতে পড়ছে, এটা পাথরঘাটার ভিতরেই পড়ছে। তো এই চরে এসে আমার কাছে মনে হয়েছে যে আপনাদেরকে একটা জিনিস দেখাইতে চাই, যে আপনি চাইলে কি করতে পারেন আর না চাইলে কি হইতে পারে, কি হতে পারে, এটার একটা নমুনা আপনাদেরকে দেখাইতে চাই। পাথরঘাটার মানুষের ইনকামের সোর্স অফ ইনকাম হচ্ছে কি বেশিরভাগ হচ্ছে মাছ, সামুদ্রিক মাছ দিয়েই তারা তাদের সোর্স অফ ইনকাম। অথচ বিকল্প ইনকাম হিসাবে এইখানে যে পর্যটনের একটা বিরাট সম্ভাবনা আছে, আমি জানি না যে কেউ কি কারণে এই সম্ভাবনাটাকে চোখে দেখেন না। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, গত 10 বছরে কি হয়েছে এটা নিয়ে আর কথা বলতে চাই না, আমার রুচিতে লাগে। কারণ এই এমপি হওয়া যদি কোনো অনেকটা সম্পদ বানানোর বিষয় হয় তাহলে আর কিছু বলার নাই। আপনারা কি ওই আগের যারা নেতৃত্বে ছিলেন তাদের মতো করে নিজেরাই টাকা বানাবেন নাকি না এই জায়গাটারে আপনাদের কোনো স্বপ্ন আছে যে টাকা না বানিয়ে একটা লিগেসি আপনারা রেখে যাবেন, যাতে মানুষ আপনার বাবা এবং আপনার মায়ের কথা স্মরণ করে, এরকম কোন চিন্তা আপনাদের আছে কিনা? গত 10 বছর ধরে আরেকজন এমপি ছিলেন, এখন নতুন করে নাদিরা সুলতানা, উনি নতুন করে এমপি হয়েছেন। তো গত 10 বছরে প্রকৃতি এই জায়গায় যে একটা চর আছে, এখানে স্থানীয় লোকজন অনেকগুলা নৌকায় করে আসছেন, দিনে দেখতে আসেন, কিন্তু প্রকৃতি ছাড়া মানুষের কোনো ছোঁয়াই এই জায়গায় নাই। মানুষের ছোঁয়া ছাড়া বাচ্চা যেভাবে মানুষ হয় না, পেট থেকে বাচ্চা বেরোইলেই তো মানুষের যত্ন ছাড়া এই বাচ্চা মানুষ হয় না, ঠিক একইভাবে এই প্রকৃতি ঠিকই আমাদেরকে এখানে একটা সোনাদিয়া চর দিয়েছে ঠিকই, কিন্তু এইটার কোনো ডেভেলপমেন্ট একেবারেই নাই। বাট প্রাকৃতিকগতভাবে জায়গাটা এত সুন্দর যে এইটাকে আরেকটা সেকেন্ড সেন্ট মার্টিন বানানো যেত। আমার বাবার স্বপ্ন ছিল এই চরে এখানে একটা পর্যটন কেন্দ্র হোক, লালদিয়া চরে একটা পর্যটন কেন্দ্র হোক, এবং আমাদের এবং আমার মায়ের এটা ইচ্ছা। আম্মা মাননীয় সংসদ সদস্য যখন সংরক্ষিত ছিলেন তখন এবং এবার সংসদ সদস্য হওয়ার পরে মা এটার ব্যাপারে কথা বলেছেন, এবং এইখানটায় যদি একটা সুন্দর পর্যটন কেন্দ্র হতে পারে তাহলে আমাদের নেত্রীকে এবং আওয়ামী লীগকে সবাই মনে রাখবে। আমার এলাকায় আমি 2টা যাত্রী ছাউনি বানানোর কারণে এইবার রেকর্ড সংখ্যক পর্যটক আমার এলাকায় আসছেন। এমপি হিসাবে আমি চেষ্টা করে যাচ্ছি, এখানে যেহেতু আসছি আমি ভাবলাম যে এইটা একটু আপনাদের সামনে তুলে ধরি। এই যে দেখতেছেন এই জায়গায় হচ্ছে কি আপনার পায়রা বিদ্যুৎ কেন্দ্র, আর এটা হচ্ছে কি মোহনা, এই আপনার বিষখালী নদী এবং পায়রা নদীর, আর এই পাশে হচ্ছে কি কুয়াকাটা। আপনারা জানেন এইখানে সমুদ্রটা, তো এত সুন্দর একটা জায়গা রে, যদি মানে আমার কি বলবো যে একটু যত্ন করলেই একটা বড় সোর্স অফ ইনকামের জায়গা হইতো এই সোনাদিয়া চর। আমি আপনার মাধ্যমে আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছেও অনুরোধ করব, এখানে একটা পর্যটন কেন্দ্র এবং এখানে যদি সিকিউরিটির একটা ব্যবস্থা করা যায়, তাহলে এখনো আপনারা দেখেছেন এই যে ছোট ছোট নৌকায় করে মানুষ ঘুরতে আসে, কিন্তু সিকিউরিটির কারণে অনেকে এখানে আসতে পারে না। যদি আমরা সরকারের কাছ থেকে যদি এই সহযোগিতাটা পাই, তারপরে আমরা এখানে একটা সুন্দর পর্যটন কেন্দ্র করতে পারবো সরকারের সাহায্যে, এবং সেই ক্ষেত্রে দলকে, মাননীয় প্রধানমন্ত্রীকে এবং সবাই এই দেশের মানুষ আমার বাবাকে মনে রাখতে পারবে। আপনি হয়তো পানি দেখবেন, পানির ঢেউ দেখবেন, কিন্তু আমি কিন্তু ঢেউয়ের মধ্যে সম্ভাবনা দেখতে পাই। আমার বিশ্বাস যে যারা দেশকে ভালোভাবে ধারণ করেন তারা নিশ্চয়ই সম্ভাবনা দেখতে পান। আমি পর্যটন মন্ত্রণালয়, যদি আপনাদের মনে করেন যে কিছু একটা করতে চান, আপনারা এইখানে এই সোনাদিয়া চরে আসেন, দেখে যান যে কি ধরনের সম্ভাবনা এই জায়গায় আছে। এবং এই পাথরঘাটারে লালদিয়া চর, এখানে পাথরঘাটারে ইচ্ছা করলে পুরাটাই দ্বীপ, পাথরঘাটারে ইচ্ছা করলে আপনি ঘাটে রূপান্তরিত করতে পারবেন, আর নাইলে আপনি যদি যত্ন করেন এইটাকে একটা সেন্ট মার্টিনের মতো করে একটা গুরুত্বপূর্ণ পর্যটন জায়গা হিসাবে রূপান্তরিত করতে পারবেন।